কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস জলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এতদিন তো তোমরা ওইটের ব্লগ দেখলে, আসলে এখনও এডিটিং করার একদম সময় পাচ্ছি না, একটু বাড়িতে ব্যস্ত আছি বাড়ির কাজ নিয়ে, তো ওর জন্য পাচ্ছি না। তো চেষ্টা করছি তবুও যে সময় বের করে এডিটিং করে তোমাদের কাছে সব কিছু পৌঁছানোর, যেহেতু এটা আমার খুব শখের জিনিস একটা, কিন্তু সেই শখটা এখন ঠিকঠাক করতে পারছি না। তো যাই হোক, আজকে একটা ব্লগ ভাবলাম বানাই। তো তোমরা তো জানো পৈতে বাড়ি থেকে এসেছি, আর পৈতে বাড়ি থেকে এসে তো দিদির বাড়িতে ছিলাম 2-3 দিন, দুদিন। তারপরে গেলাম বাপুরের বাড়ি, রিও ছুটি ওখানে। তো ওখান থেকে বাপির বিবাহবার্ষিকী ছিল বাপি মায়ের, তো ওখান থেকে গেলাম বাপি মায়ের কাছে, ওখানে ছিলাম একদিন। তারপর এসেছি পরশু, আর তোমাদেরকে দেখাচ্ছি জামা কাপড়ের হালতটা। দেখো, শুধু চারদিকে শুধু জামা কাপড় থই থই করছে। তার কারণ আমি যেহেতু আসিনি, আমার কিছু কিছু জামা কাপড় কাচিয়ে দিয়েছে মা, কিন্তু বেশিরভাগটা এখনও কাচা বাকি আছে, এখনও তোমার প্রেস করতে দেওয়া বাকি আছে। শাড়ি টাড়ি যেগুলো কাচবো না, ভালো শাড়ি যেগুলো, সেগুলো আজকে কিছু রোদ টোদ খাইয়েছি। রোদ না খাইয়ে ঢোকাতে ভালো লাগে না, কারণ আমার ঘেমো ঘেমো লাগে। তারপর ওগুলো প্যাকেটিং করবো, তারপর ওগুলো ঢুকাবো। কারণ ভালো শাড়ি যেগুলো খুব ভালো শাড়ি, সেগুলো একবার পরে তো আর কাচা হয় না। আমি অন্তত দিই না, অন্তত 2-3 বার পরে সেগুলো কাচতে দিই। তো যাই হোক, প্যাকেটে করে ওই জন্য আলাদা আলাদা করে রাখি। আমার দুটো, মানে একটা আছে যেগুলো কাঁচা শাড়ি রাখি, আর একটা আছে যেগুলো হয়তো 1-2 বার পরেছি সেগুলো রাখি। তো এমনি ভাগ ভাগ করে রাখি। কোনোদিন সুযোগ পেলে তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে সেট করি আমার আলমারিটা। তো দেখো কী অবস্থা ঘরের, ঘরের ভেতরটারও সেম অবস্থা। তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তোমরা তো বুদ্ধ পূর্ণিমা বেরোনোর অনেক পরেই ভিডিওটা পাবে। বউ কাজ করছে, আর প্রতি বছর মামা বাড়ি যায় বুদ্ধ পূর্ণিমায় 3-4 দিনের জন্য, কিন্তু এবছর একটার পর একটা ওকেশন চলছে, প্লাস শরীর আর সাইড দিচ্ছে না এই গরমে। ছেলেটারও একটা শরীর খারাপ হয়েছিল পৈতে বাড়ি থেকে এসে, যখন দিদির বাড়িতে ছিলাম। তো ওই জন্য এবার আমরা যাব, মামা বাড়ি যাব প্রণাম করতে, কিন্তু সেটা যাবে বিকেলবেলা যাব, আর রাত্রিবেলা চলে আসবো। একটু মেলা টেলা ঘুরবো। আসলে মেলা ঘোরার থেকেও আমাদের যাওয়া ঠাকুর প্রণাম করার জন্য, আর মামা দিদা এরা আছে, মামিরা, ভাই বোনরা, মাসি, এদের সঙ্গে একটু দেখা হবে, একটু গল্প হবে। এই জন্য ভালো তো খুব লাগে, কিন্তু এই রোদে গরমে সত্যি খুব কষ্ট হচ্ছে, আর ছেলেটার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। মানে এই সবে ওর পেটে ব্যথা, পটি করছিল, উঠলো। তারপরে এই রোদে গরমে আমার মনে হয় না যে ওটা মানে ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে। তো ওই জন্যই রাতে যাব, রাতে মানে ওই বিকেল সন্ধ্যে করে যাব। তো রিও মনে হয় চলে এলো, ও টিউশন গেছিলো। তো দেখি চলো ওদেরকে খাওয়াই, আর এখানে বউ কাজ করছে, বউ কাজ করুক। এরপর থেকে তোমাদের সঙ্গে কথা হয়নি, খেতে শুয়ে পড়েছিলাম। রিও এলো, খাওয়ালাম, তারপর কাজকর্ম করে শুয়ে পড়েছিলাম। তো এখন বেরোচ্ছি মামা বাড়ি যাওয়ার জন্য, ধর্মরাজের পুজো। তো মা দিদি অলরেডি বেরিয়ে গেছে, ওরা মনে হয় পৌঁছে যাবে এতক্ষণ। আর আমাদের একটু লেট হলো, মানে রিওর পেটে ব্যথা বলছিল, তখন ভাবছিলাম যাবো কি যাবো না, যা হবে কি হবে না। তো যাই হোক, এখন দিল খুশ আছে পেটুর, তাই তো পুষ্পারাজ হয়ে গেছে। তো পুষ্পারাজ হয়ে গেছে বলে এখন বেরোচ্ছি। এখন বাজে প্রায় 6:45। এই গরম বাড়ি মনে হচ্ছে ঘরের থেকে কিন্তু বাইরেটা ঠান্ডা। বলো নিরু, ঘরের থেকে বাইরেটা ঠান্ডা। বিদ্যুৎ দিচ্ছে ওইদিকে মনে হচ্ছে। চলো আসছি মা, চলো। আমাদের গাড়ি ওখানে ঠান্ডাতে দাঁড়িয়ে আছে সেদের নিচে। কখনো হয় না, মানে ধর্মরাজের পুজোতে আমার মনে হয় যে বছর, এক বছর যেতে পারিনি করোনার জন্য, সে বছর হয়েছিল বৃষ্টি, আর এই বছর হচ্ছে বৃষ্টি। মানে ধর্মরাজের গাজন মানে হচ্ছে চরম গরম। এই প্রথম, মানে আমার দেখা এই প্রথম
ধর্মরাজের পুজোতে এই বৃষ্টি ঠিক আমরা বেরিয়েছি আর তখনই শুরু হয়েছে বিদ্যুৎ দেওয়া ঝড়। আর একটু বেরোতেই দেখো বৃষ্টি শুরু হয়ে যাবে। তো যা গরম ছিল একটু শান্তি তো পাবোই, একটু মেলাটাও ঘুরতে পারবো যদি বৃষ্টি হওয়ার পর মানে থেমে যায় তাড়াতাড়ি। চলো তেল নিয়ে আসবে এখানে, ওই জন্য নিরু আস্তে আস্তে চালাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ কেমন বিদ্যুৎ দিচ্ছে। নিরুকে বললাম খুব আস্তে আস্তে চালাও আর গাড়ি যাবে অসুবিধা হলে। হঠাৎ করে যে এতটা বৃষ্টি হবে ভাবতে পারিনি, তাহলে একটু পরে বেরোতাম। চলো এখন ঠাকুরের নাম নিয়ে যেন পৌঁছে যাই ঠিকঠাকভাবে। যত যাচ্ছি এগিয়ে ততই কিন্তু বৃষ্টিটা বাড়ছে আর বিদ্যুৎ দিচ্ছে, খুব ভয় করছে জানো তো। আমার এমনিতেই বিদ্যুৎকে খুব ভয় লাগে, হ্যাঁ মানে এই লাইটিংটাকে আমার ছোটো থেকে খুব ভয় লাগে। তারপর রাস্তায় বেরিয়ে পড়ে গেছি, তারপরে যখন এইরকম হচ্ছে সত্যি খুব ভয় লাগছে। ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন পৌঁছে যায় ঠিকঠাক। বাবা টানিয়েছে বলে আমরা বেরিয়ে পড়েছিলাম আর চলেও এসছি। তো দেখতে পাচ্ছ এখনও বিদ্যুৎ দিচ্ছে ভালো মতো। আর সারা রাস্তা ভয় পেতে পেতে এলাম, এখানে এসে দেখছি বৃষ্টিটা কমে গেছে। চলো বাড়িতে যাই, মামা বাড়িতে। মামা ঘরে আর এসে কারেন্ট ছিল না তখন, এবার কারেন্ট চলে এসছে। আর দেখো সবাই মুখলে একবার দেখিয়ে দিই। হ্যাঁ এটা আমার দিদা, এসব গল্প চলছে। বড় মামু, আমি, মা, ছোট মামু, মাসিমণি। হ্যাঁ হ্যাঁ ভালো করে আসছে। কি প্রণাম করা নিয়েছে মেলা। মামা প্রণাম করতে দাও, প্রণাম করতে দাও। এই দিদি তাকা, একটু তাকা দিদি। এই মাসিকে আসছে বললো। চলো মেলা চলো। আমরা যাচ্ছি এখন মেলা। বৃষ্টিটা হওয়াতে ভয়ে ভয়ে এলাম ঠিক কথা, কিন্তু ওয়েদারটা অনেকটা ঠান্ডা হলো। এখনো ঠান্ডা হলাম একটু। চলো বাবাকে প্রণাম করবো, তারপর একটু মেলা ঘুরবো, নিয়ে আসবো। মন্দির থেকে বের করে বাবাকে সকালবেলা এখানে আনা হয় এই জায়গাতে, তারপর এখানে পুজো হয়। আর তারপর তোমরা যে দেখলে বাবাকে স্নান করাতে নিয়ে গেল, তো সেটা আমি কিন্তু খুব কাছে থেকে এই প্রথম দেখলাম। আর এইদিকে মারা খাচ্ছে ফুচকা চাট।
আর দেখো, দেখছো মায়ের বাপের বাড়িতে এসে কত ফুর্তি, আর শাশুড়ি মা আইসক্রিম খুলতে পারছে না। মামা ঘর আসা এই জন্য এই যে আড্ডা, ওইদিকে দিদি বসছে, দিদা শুয়ে আছে, মাসিমণি, এই দেখো মা, মামি, রিওর একটা ফ্রেন্ড, রিও স্কুলেই পরে আমাদের রিলেটিভও হয়, তো সব চলছে এই যে গল্প আড্ডা। তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবে, খাওয়া দাওয়া করবো, এবার নিয়ে বেরোবো। খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। বিদায় জানাই এবারে। সাবস্ক্রাইব না, সামনে 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 নেবে তো, এটা দিতে আসছি, আসবে। পুজোর সময় এসে মাদের অনেক পরিচিতর সঙ্গে দেখা হয়েছে, যেমন দেখা হয়েছে। আর নিরু না এটা দেখে, আর মাসিমণি মাকে দেখে যে আনন্দটা দেখে, তাতে নিরু খুব খুশি হয়েছে, খুব ভালো লাগে ওর, হ্যাঁ, খুব আনন্দ পায়। তো চলো আমরা এবারে বাড়ির পথে গাড়িতে বসবো যে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে তবেই যেও। পরের ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।